আপনি যখন একটা ফেসবুক অ্যাড দিয়ে মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে জানাইবেন, তখন আপনি কাস্টমাইজ করে ঠিক যার দরকার তার কাছেই আপনি পাঠাইতে পারবেন। আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক, আপনার কি ডিজিটাল মার্কেটিং করার প্রয়োজন আছে? এই জন্য আপনাকে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি। ডিজিটাল মার্কেটিং হলো আপনার যে প্রোডাক্ট এবং সার্ভিস আছে, ওই প্রোডাক্ট এবং সার্ভিসকে ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি আপনি মানুষকে কিনানোর জন্য আগ্রহী করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে মানে মানুষকে কেনানোর জন্য আগ্রহী করা, এই জিনিসটা কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে করতে পারেন, এবং আপনি কিন্তু ম্যানুয়ালিও এই জিনিসগুলো করতে পারেন ট্র্যাডিশনালিভাবে যে জিনিসগুলো করা হয়। এখন আপনি কোনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনার একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি মানুষকে জানাইতে চান যে আপনার কাছে আছে, তার যদি প্রয়োজন হয় সেই জিনিসটা কিনবে। এই জিনিসটা আপনি এর আগে মানুষ কি করত? মানুষ, ধরুন একজন ডাক্তার আছে আপনার এলাকায় বা একজন লয়ার আছে, এই লয়ার কি করছে, সে যে একজন লয়ার এই জিনিসটা, বা সে যে একজন অ্যাডভোকেট এই জিনিসটা, সে হচ্ছে যেই কারেন্টের খুঁটি আছে, খুঁটির সাথে সে একটা পোস্টার টানায়া সে সেখানে হচ্ছে সুন্দর করে তার বিবরণ দেওয়া রাখছে। এবং একজন ডক্টর তার হচ্ছে ছোট ছোট পোস্টার টানায়া সে হচ্ছে কারেন্টের খুঁটির সাথে বা কোনো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সে হচ্ছে দিয়ে রাখছে। এটা হচ্ছে মার্কেটিংয়ের একটা ওয়ে। আবার আরেকটা মার্কেটিং হয় কিভাবে, সেটা হচ্ছে যে একজন মানুষ কোনো একজন ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে সেখানে হচ্ছে সে ভালো একটা সার্ভিস পাইছে ওই ডাক্তার কাছ থেকে, বা একজন অ্যাডভোকেটের কাছ থেকে গিয়ে সে যেই ফাইলটা নিয়ে গেছিলো বা প্রবলেমটা নিয়ে গেছিলো সেটা সমাধান হয়েছে। এবং সে যখন ঠিক অন্য আরেকজন মানুষকেও এই সমস্যায় পড়তে দেখছে, তখন ওই লয়ারকে বা ওই ডক্টরকে হচ্ছে সাজেস্ট করছে যে তুমি ওর কাছে যাও, গেলে তুমি এটার সমাধান পাবে। এটা হচ্ছে একটা। আর ডিজিটাল জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক, এই জিনিসগুলো ব্যবহার করে যখন মার্কেটিং পরিচালনা করা হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে জানানো যে আমার প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, তুমি কিনবা নাকি কিনবা না। এখন ডিপেন্ড করে যে আপনার ব্যবসা বা আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টটা কী ধরনের, আপনি কি সেটাকে ডিজিটালি প্রমোট করবেন। আপনি যখন একটা ফেসবুক অ্যাড দিয়ে মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে জানাইবেন, তখন আপনি কাস্টমাইজ করে ঠিক যার দরকার তার কাছেই আপনি পাঠাইতে পারবেন। কিন্তু আপনি যদি একটা বিলবোর্ড বসান কোনো একটা জায়গায়, আপনার বাড়ির আশেপাশে বা কোনো একটা জায়গায়, ওই বিলবোর্ড কি মানে এমন মানুষও দেখবে যার ওইটা দেখার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু আপনি ফেসবুকে যদি অ্যাড দেন, ইনস্টাগ্রামে যদি অ্যাড দেন, টিকটকে যদি অ্যাড দেন, আপনি কাস্টমাইজ করেই দিতে পারবেন যে এই ধরনের মানুষ যারা, ফেসবুক কিন্তু চিনে এই ধরনের মানুষ যারা, তাদের কাছেই ওই জিনিসটা পাঠানো। তো মূল কথা হচ্ছে, আমি যদি কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিস মানুষকে কিনানোর জন্য জানাইতে চাই, সেক্ষেত্রে আমি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই কাজটা করি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দ্যাটস ইট। এবং ডিজিটাল মার্কেটিং এবং জেনারেল মার্কেটিংয়ের ভিতরে পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে আমরা ডিজিটালি আমাদের সার্ভিস সম্পর্কে মানুষকে জানাইতেছি বা কিনানোর জন্য আগ্রহ করতেছি। আর যেই জেনারেল মার্কেটিংটা আছে, সেটা হচ্ছে যে আমরা জেনারেলি কোনো একটা বিলবোর্ড বসালাম, জেনারেলি কোনো একটা পোস্টার দিলাম, এটা হচ্ছে একটা মার্কেটিং। এখন আসেন যে ডিজিটাল মার্কেটিং আসলে কাদের জন্য এবং কারা ব্যবহার করবে। আপনার যদি ছোটো একটা বিজনেস থাকে, অথবা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি কোনো অ্যাড চালু করতেছেন না, এমনি জেনারেলি পোস্ট করতেছেন, অথবা আপনি যদি ভাবেন যে আপনি একটা বিজনেস শুরু করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং প্রয়োজন আছে। ইভেন আপনি যদি একজন লয়ার হন, সেক্ষেত্রেও আপনার ডিজিটাল মার্কেটিংয়ের বিকল্প কিচ্ছু নাই। আপনি যে লয়ার, এই জিনিসটা আসলে কয়জনে জানে একটু চিন্তা করে দেখছেন? আপনার হয়তো পরিবারের কিছু মানুষজন জানে যে আপনি একজন লয়ার, আপনি ল নিয়ে পড়াশোনা করছেন, পড়াশোনার পরে আপনি একজন লয়ার হয়েছেন বা অ্যাডভোকেট হয়েছেন। হওয়ার পরে এখন আপনাকে তো জানাইতে হবে যে মানুষের কাছে যে আপনি এই যেই ল বিষয়ক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনি শিখছেন, জানেন, পারেন, আপনি মানুষকে হেল্প করবেন। মানুষকে জানাইতে হবে, মানুষ খুঁজতেছে কোনো একটা প্রবলেম হইলে যে এই প্রবলেমটার সমাধান কী। এই জন্য জানানোর জন্য হচ্ছে আপনাকে কোনো একটা মাধ্যম ব্যবহার করে, কন্টেন্ট তৈরি করে হোক, অ্যাডের মাধ্যমে হোক, আপনাকে হচ্ছে মার্কেটিং করতে হবে, নিজের মার্কেটিং, নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট। ইভেন আপনি যদি একজন ডক্টর হন, আপনি যে ডক্টর পাস করছেন, ডক্টরি পাস করার পরে আপনি যে ডক্টর, এই জিনিসটা আসলে কয়জনে জানে? এই জিনিসটা আপনার পরিবার, ফ্যামিলি, অথবা পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষজন সব অল্প কিছু সংখ্যক মানুষ জানে। কিন্তু আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে আপনি যেখানে ডক্টর, যেই জায়গার ডক্টর অথবা যেই ডায়াগনস্টিক সেন্টারের ডক্টর, আপনি ঠিক
ওই জায়গার মানুষকে টার্গেট করে অ্যাড প্রদর্শন করতে পারবেন এবং সেই জায়গার মানুষকে আপনি আপনার কাস্টমার হিসেবে কনভার্ট করতে পারবেন, বা আপনি তাদেরকে আপনার যেই সার্ভিস আছে এই সার্ভিসটা হচ্ছে সেল করতে পারবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যদি এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সম্পর্কে না জানেন বা এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে না জানেন, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এই জিনিসগুলো যদি না জানেন, আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে দুইভাবে আপনি এই জিনিসটা করতে পারেন। সেটা হচ্ছে এক, আপনি নিজে শিখতে পারেন এই জিনিসগুলা। শেখার ওয়ে কি? চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব অথবা কোর্স, যার কাছ থেকে আপনি শিখতে চান। আর দুই হচ্ছে যে শিখে তার কাছ থেকে আপনি সার্ভিস নিতে পারেন, এবং এরকম সার্ভিসই হচ্ছে আমরা দিয়ে থাকি। আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন এই সার্ভিসটা নেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আর যদি আপনি শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি শিখে নিজের জন্য ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনার সময় না থাকে, ওই সময়ের মূল্য যদি অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজ আছে এভরিথিং সব কিছু করে দেব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।